খুবই অসহায় মানুষ, এরা একটু সহায়তা করবেন, একটু দয়া হবেন। আসসালামু আলাইকুম দর্শক, বলতে লজ্জাই হয় 5 সন্তানের বাবা সে আজ মনে করেন যে একটা সড়ক দুর্ঘটনায় মৃত্যুসজ্জায়। আর আমার হাতে তার হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে হাড্ডি, পায়ের হাড্ডি ভেঙে মানে এক সাইড তো আর এক সাইড হয়ে গেছে। আজকে আমরা আসছি তার কাছে, এই দেখেন এখানে শুয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব একটা ভালো নাই, খুব একটা ভালো নাই, তারপরে আলহামদুলিল্লাহ। এই দুর্ঘটনা কিভাবে হইলো, মানে এই পাড়া কিভাবে এরকম ভাঙলো? গাছ এই পায়ের উপর পড়ছিল। এই হাড্ডির অবস্থা যদি আপনাদেরকে দেখায়, এই দেখেন একবারে ভাঙে গরু মানে দুই সাইড হয়ে গেছে, ভাঙে এই দিক চলে গেছে একটা, আর চিকন হাড্ডি এদিক চলে গেছে ভাঙে। এটা কতদিন আগের রিপোর্ট? এটা কতদিন আগের রিপোর্ট? এটা 1 মাস আগের রিপোর্ট। আচ্ছা, আর এখন কি পায়ের কি অবস্থা? খুবই খারাপ। দর্শক এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। দেখেন এখানে 65 বছরের একজন বাবা, মানে রাত হলে বা সব মানে কিছুক্ষণ পর পরই ব্যথার জ্বালায় থাকতে না পারে মানে চিকুর ঢোকার পারে। আমি শুনবো তার মুখের থেকে। বলেন আপনার কেমন লাগে? রাতে হয়ে যাও আমার কুলোয় না, রাত্রে কুলোয় না, একবারে আমি চেহারা ঠিক করি, ঠিক থাকতে পারেন না, দিনে কোনো ইয়ে না, রাত্রে বেশি হয়। তো চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য নাই, না চিকিৎসা কিচ্ছুই নাই। এই কেউ আশপাশের চেয়ারম্যান মেম্বার কেউ দেখে না, কেউ আসে নাই নাকি? তারা জানেই না যে আপনার স্বামীর এরকম পা ভেঙে গেছে? সবাই জানে কিন্তু আসে না, কেউ আসে না। আচ্ছা আচ্ছা, আসলে বন্ধুগণ দেখেন যে একটা বেকু গাড়ি এখান থেকে কাজ করতেছিল, সেই গাড়িতে মানে ওই ঢাল পরে গাছ তুলতেছিল, গাছের ঢাল পরে পায়ের এখানে পরে পায়ের আজকে এই অবস্থা। ঠিক আছে বন্ধুগণ, এখানে দেখার যেন কেউ নাই। আর আমি আজকে এই ভিডিওটা করার একটা মধ্যে উদ্দেশ্য, সেটা হচ্ছে দেখেন এই যে মা এতগুলো প্রেসক্রিপশন হাতে করে আছে, তার হচ্ছে শুধুমাত্র এই স্বামীকে একটু আপনি কি চান একটু বলেন। আপনার স্বামীকে নিয়ে খুবই আমি অসহায় আছি, আপনারা একটু দেখার তো একটু করবেন, একটু খুব করে করতেছি আপনাদের কাছে। আমি খুবই অসহায়, আমার বাড়িঘর কিছু নেই, শুনে এই বাড়িঘর ভাঙিয়ে আসি পিল্লাই আমার এতখানি। উনি হচ্ছে ওনার স্বামীকে বাঁচানোর জন্য দেখেন এই 60-65 বছর বয়সে একজন মানুষ স্বামীকে বাঁচানোর জন্য তার 2 চোখের জল ফেলতেছে। এটা হতে পারতো আজকে আমার মা, আপনার মা বা অন্য কারো মা। ঠিক আছে, তো এই ভিডিওগুলো তাদের সামনে যাবে, আপনারা শেয়ার করে দেবেন। আর আমি প্রথমেই বলছি যে ওনার হচ্ছে চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। প্রায় কত, ডাক্তার কি বলছে, কত টাকা? 1 মাস। কত টাকার প্রয়োজন বলছে? মেলা কইলে আগে কইলে যে 2 লাখ টাকা লাগবে। 2 লাখ পরে কইলে যে এখন আপনারা আসবেন দেখা যাবে। ও মানে প্রায় 2 লক্ষ টাকার মতো প্রয়োজন। ভাই শামীম ভাই, আপনার কি মনে হয়? এই আসলে অনেক টাকারই প্রয়োজন, কারণ একবার অসহায় মানুষ কে আসলে দেখার মতো কেউ নাই। ঠিক আছে, আমি তো গত কয়েকদিন আগে আমি দেখলাম যে নিয়ে যাচ্ছে গোপালনগর নিয়ে যাচ্ছে, আমি সাথিয়া যাচ্ছিলাম, তো অবস্থা দেখে আমার খুবই কষ্ট লাগলো আসলে। তো আমি চিন্তা করলাম যে আসলে একটু হেল্প করা দরকার। তাহলে চিন্তা করেন 1100 টাকা তোলার জন্য মসজিদের মনে হয় নামাজের দিন, জুম্মার নামাজের দিন মনে হয় ই করে সম্মিলিতভাবে সবাই 1100 টাকার জোগাড় করে দিয়েছে। সেই টাকা নিয়ে হচ্ছে রোগীকে নিয়ে গেছে গোপালনগর, তাও সরকারি হাসপাতালে। তাহলে মনে করেন যে কি পরিমাণে টাকার অভাব হলে মানুষ এরকম করতে পারে। আচ্ছা, আপনাদের আমি একটা বিকাশ নাম্বার, আপনাদের বিকাশ নাম্বারটা দেখান তো, এই যে বিকাশ নাম্বারটা দেন। এই যে এটা হচ্ছে ওনাদের বিকাশ নাম্বার, এটা না? এটা তো আপনাদের বিকাশ নাম্বার নাকি আমাদের? আপনাদের কাছেই থাকে। বন্ধুগণ এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করেন যেন কোনো বিত্তমান লোক, বেশি টাকার দরকার না কিন্তু 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা হলে কিন্তু মানুষ চিকিৎসা করা সম্ভব। আপনারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন 50, 100, 200, 500 মনে করেন যে এটা আজকে অন্য কারো বাবা না হয় আমার বাবা হতে পারতো, আপনার বাবা হতে পারতো। ঠিক আছে, তো আমার প্রবাসী ভাই যারা আছে, যারা বরাবর মানুষকে এভাবে সহযোগিতা করতেছেন, আপনারা চেষ্টা করবেন এই বাবার জন্য কিছু করতে। আপনার নামটা কি একটু বলেন না? আফসার পরামানিক। একটু পাটা একটু নড়ান তো দেখি, একটু নড়ান তো। ব্যথা লাগে, খুব ব্যথা। দর্শক পায়ের কিন্তু হাড্ডি কিন্তু একবারে ভাঙে 2 সাইড হয়, 2-3 সাইড হয়ে গেছে। ভাই এইটা তো না ভাই, এই যে একটা তিনটা হয়ে গেছে, 3টে ভাঙা হয়ে গেছে। ঠিক আছে, তো দর্শক এই ভিডিওটা আপনারা শেয়ার করুন যাতে এমন কোনো মানুষের কাছে পৌঁছায়, যাতে করে আমাদের এই আজকের এই চাচা মেয়ের জন্য একটা চিকিৎসার ব্যবস্থা হয়। দেখার মতো কেউ নাই। আমি চাচ্ছি যে যারা আমাদের সমাজে বিত্তশীল আছে, ধনী আছে বা দেওয়ার মতো সমর্থ অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, আমি চাচ্ছি তাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া।
আর আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে তোমাকে, ধন্যবাদ জানাচ্ছি যে তোমাকে আমি ডাক দেওয়ার সাথে সাথে যাক, তুমি আলহামদুলিল্লাহ। চলে আসছো। আমি এটা খুবই খুশি হয়েছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা যেন তোমাকে এই ভালো কাজ করার মতো সুযোগ যেন আল্লাহ তাআলা দান করে। ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ শামীম ভাই। তো অনুরোধ করবো আপনাদের কাছে, ঠিক আছে, আমার বড় ভাই শামীম ভাই এখানে আছে, তারপরে আমি বারবার আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি কিছু করতে না পারেন, যে দিতে না পারেন, সে একটা অন্তপক্ষে শেয়ার দিয়ে হলেও এমন একজন ব্যক্তির কাছে পৌঁছে দিন ভাই, এই বাবাটার একটু চিকিৎসাটা হোক। কাকা আল্লাহ, আপনি একটু বলেন কি বলতেছেন মানুষকে, যে আপনার একটু চিকিৎসার দরকার, একটু বলেন। দরকার দেখি ধান চাবা কী করবো, তাহলে হাবি খাওয়া করে আমার, ও, আমি তেহারে ঠিক করে পারতেছি না। কিছুই করতে পারতেছেন না? না আচ্ছা আচ্ছা, তেহা থাকলে টাকা থাকলে যাওয়া এক জায়গায়, টাকা থাকলে এক জায়গায় যাওয়া যায়, টাকা নাই জন্য কিছুই করতে পারছেন। দেখেন এই নিয়ে তো দেখছি একজন কিছুই করে পারতেছি বড় মাপের লোক হইতো তাহলে কিন্তু অনেকেই আসতো, মেম্বার চেয়ারম্যান নেতা অনেকেই আসতো, কিন্তু ওনার কিছু নাই অবস্থায় আছে এখন, আল্লাহ বেকার দিচ্ছেন কী করবে, কিছুই করেন না। তেহা পরে না একটু করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, একটু আমার সহায়তা করবেন, হ্যাঁ একটু সহযোগিতা করবেন ওনাকে। হ্যাঁ, একটু করবেন। আর আমি এই ব্যক্তি দিল্লি লইছি আমার স্বামীকে নিয়ে, আপনি ওনাকে সুস্থ করে বসে রাইতালি খুবই অসহায় মানুষ, আপনারা একটু সহায়তা করবেন, একটু দয়া হইবেন, আমি দয়া হলে করে আমি একটু খাবির পারবো না।